অ্যারাউন্ড 35K এর মধ্যে ইনফিনিক্স একদম মার্কেটে বাজিমাত করতে ইনফিনিক্সের নোট 40 প্রো অফিসিয়ালভাবে বাংলাদেশ মার্কেটে লঞ্চ করে দিল, যার ফলে বলাই যায় যে এটা বর্তমান বাংলাদেশের মার্কেটে কিন্তু এই প্রাইসের মধ্যে একটা গেম চেঞ্জিং ব্যাপার। কারণ হচ্ছে এই ফোনটাতে কিন্তু আপনি কার্ভ ডিসপ্লে পাচ্ছেন এবং এই ডিসপ্লেতে 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে এবং ডায়মেনসিটির মতো পাওয়ারফুল এবং গেমিং একটা চিপসেট দিয়েছে, যে কারণে এই ফোনটা কিন্তু একদম সুপার ডুপার লেভেলের একটা পারফরমেন্স আপনাকে প্রোভাইড করতে পারবে। এছাড়াও রয়েছে 108 মেগাপিক্সেলের ক্যামেরা। সব মিলিয়ে এই ফোনটা কিন্তু আপনাদের জন্য বেশ দারুণ কিছু অফার করছে এই প্রাইস পয়েন্টের মধ্যে। সো একটি মতো মিস না করে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং লাইক করে চলুন শুরু করে যাক আজকের এই অসাধারণ এই ফোনটার রিভিউ। শুরুতে বলতে হয় ফোনটার ডিজাইন নিয়ে। ডিজাইন কিন্তু একদম অসাধারণ একটা ডিজাইন এবং ফোনটা কিন্তু খুবই স্লিম এবং হালকা পাতলা একটি ফোন, মানে 8.1 মিলিমিটার থিকনেস এবং 190 গ্রাম বা সর্বোচ্চ দেখা যাচ্ছে 95-96 গ্রামের মতো ওজন হতে পারে এই ফোনটাতে। এবং এই ফোনটা কিন্তু একদম লাইট ওয়েট একটা ফোন, এটা কিন্তু নিঃসন্দেহে। এবং ফোনটার পিছন দিকে যে লেদার টাইপের ফিনিশিং দেওয়া আছে এটা কিন্তু বেশ প্রিমিয়াম টাইপের একটা ভাইব সৃষ্টি করে এবং প্রিমিয়াম একটা ফিল দেওয়ার চেষ্টা করে। এবং দুইটি কালার রয়েছে, ভিনটেজ গ্রিন এবং টাইটান গোল্ড। সো দুইটি কালারে আপনাকে বেশ খানিকটা আকৃষ্ট করবে। এবং ফোনটাতে কিন্তু আপনি ডুয়েল স্টেরিও সাউন্ড স্পিকার পাবেন এবং যেখানে আপনি JBL এর সাপোর্ট পাচ্ছেন। সো সাউন্ড কোয়ালিটি নিয়ে কিন্তু একদম সন্তুষ্ট থাকবেন নিঃসন্দেহে। এবং পোর্টস এন্ড বাটন সেকশনেও সকল রকম পোর্টস এন্ড বাটনই দেখা পাবেন। এত সুন্দর থিকনেস ফোনগুলোতে কিন্তু বেসিক্যালি এই 3.5mm হেডফোন জ্যাকটা আমরা দেখতে পারি না। এবং পিছনে আপনি লেদার ফিনিশের সাথে এটাতে ইনফিনিক্সের একটা ব্র্যান্ডিংও পাচ্ছেন। এবং পিছনে আপনি 4টা ক্যামেরা মডিউলের মতো দেখতে 3টে ক্যামেরা রয়েছে এবং মাঝখানে একটা রিং লাইটের মধ্যে ফ্ল্যাশ লাইট রয়েছে। মোট কথা একটা ইউনিক ডিজাইনের ক্যামেরার বামটা দেওয়া আছে, দেখতে কিন্তু বেশ আইক্যাচি মনে হচ্ছে। এবং ফ্রন্ট সাইডে দেখলে আপনি আরও চমকে উঠবেন, কারণ পাঞ্চল কাটের মাধ্যমে একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে কার্ভ ডিসপ্লে ইউজ করা হয়েছে এই ফোনটাতে। এবং এই ফোনটাতে আরও রয়েছে IP53 ডাস্ট এবং ফ্লাশ রেসিস্ট্যান্স। সেক্ষেত্রে আপনি ছোটোখাটো মানে বৃষ্টি ছিটাফোঁটা এবং ধুলাবালি থেকে বেস্ট প্রোটেকশানই পাবেন এই ফোনটাতে। এবার যদি ডিসপ্লে নিয়ে কথা বলতে গেলে অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, যেখানে রয়েছে 6.78 ইঞ্চির একটি 120 হার্টজ রিফ্রেশ রেটের প্রায় 1300 নিট পর্যন্ত পিক ব্রাইটনেস জনিত একটি দারুণ কার্ভ ডিসপ্লে, যেখানে 1 বিলিয়ন কালারযুক্ত প্রোভাইড করবে আপনাকে এই ডিসপ্লে। এবং যেখানে আপনি কিন্তু বেশ দারুণভাবে আপনার এখানে কন্টেন্ট ওয়াচিংয়ের ক্ষেত্রে বেশ দারুণ একটা ফিল পাবেন। এছাড়া ফোনটার স্কিন টু বডি রেশিও এটা কিন্তু বেশ মানে আপনার খুব ন্যাচারাল রাখা হয়েছে এবং খুবই চিন বেরেল এরিয়াটা কিন্তু খুব মানে ন্যারো করে রাখা হয়েছে। মানে আপার বেজেল এবং লোয়ার বেজেলটা যদি আপনি তাকায় তাহলে কিন্তু এটাতে খুব একটা আপনার চোখের মানে যে একটা খারাপ লাগা বিষয় এটা কিন্তু আপনাকে এখানে দিবে না, বেশ আরামদায়ক একটা ফিল দিবে যদি আপনি কন্টেন্ট ওয়াচিং করে থাকেন। এবং কার্ভ ডিসপ্লে কিন্তু আপনার এই বাজেটের মধ্যে বেশ দারুণ কিছু অফার করছে। আর এখানে 120 হার্জ রিফ্রেশ রেট থাকার ফলে ফোনটা কিন্তু মানে ডিসপ্লেটা কিন্তু বেশ স্মুথনেস একটা ভাইব সৃষ্টি করে, এটা কিন্তু আপনার দিন শেষে ভালো লাগার কথা। এছাড়াও যদি আপনি ডিরেক্ট সানলাইটে যান সেখানে 1300 নিট পিক ব্রাইটনেস আপনাকে খুব একটা হ্যাজেল পাওয়াতে দেবে না। এবং ফুল এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লে 393 PPI ডেন্সিটি তো থাকছে এবং কর্নিং গোলেগাসের প্রোটেকশনও রয়েছে। তো এক কথায় বলতে গেলে এই ডিসপ্লেটা কিন্তু বেশ দারুণ কিছু অফার করছে এই প্রাইস পয়েন্টের মধ্যে। যারা মানে অ্যামোলেড ডিসপ্লে চাচ্ছেন এবং লো বাজেটের মধ্যে একটা কার্ভ ডিসপ্লে চাচ্ছেন এবং কার্ভ ডিসপ্লে হওয়ার ফলে আপনি কিন্তু বেশ দারুণ কিছু অফার পাচ্ছেন এই প্রাইস পয়েন্টের মধ্যে ইনফিনিক্সের নোট 40 প্রো এই ফোনটা থেকে। ডিসপ্লেতে আরও একটি জিনিস, HDR10+ সাপোর্ট থাকলে পুরো মাখন হয়ে যেত। এবার আসা যাক ফোনটার পারফরমেন্স নিয়ে। ওএস হিসেবে অ্যান্ড্রয়েড 14 পাচ্ছেন এবং XOS 14 এবং নেক্সট কিন্তু আপনি এই ফোনটাতে আপডেটও পেয়ে যাবেন, যেহেতু একটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। এবং এই ফোনটাতে কিন্তু আপনি চিপস হিসেবে পাচ্ছেন মিডিয়াটেকের ডায়মেনসিটি 7020 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি ওয়াকটকের প্রসেসর, যেখানে আপ টু ক্লক স্পিড রয়েছে 2.2 GHz। অ্যান্ড এই ফোনটাতে কিন্তু আপনি জিবি হিসেবে পাচ্ছেন IMG-BX M8 256। মোটামুটি এটা এই বাজেটের মধ্যে এই চিপসেটের সাথে বেশ মানানসই। আর এটাতে আপনি কি বেশ দারুণভাবে আপনি কিন্তু গেম প্লে করতে পারবেন এবং গেমের গ্রাফিক্স কোয়ালিটি কিন্তু খুবই দারুণ পাবেন। এবং মিডিয়াটেকের ডায়মেনসিটি 7020 এই চিপসেট দিয়ে কিন্তু বেশ ভালোভাবে আপনি গেম প্লে করতে পারবেন। যে কোনো হাই গ্রাফিক্সের গেমগুলো ইজিলি প্লে করতে পারবেন, পাবজি বলেন, ফ্রি ফায়ার বলেন, এগুলো গেম কিন্তু একদম অনায়াসে খুবই স্মুথলিভাবে চালাতে পারবেন। এছাড়া ফোনটাতে কিন্তু আপনি যদি মাল্টিটাস্কিং করে থাকেন, ডে টু ডে টাস্ক করে থাকেন, সেক্ষেত্রেও এই ফোনের এই চিপসেট দিয়ে আপনি বেশ দারুণভাবে কাজ করে নিয়ে যেতে পারবেন। এছাড়াও এই ফোনটার যদি আমরা ওএস নিয়ে কথা বলি তাহলে আগের চাইতে ইনফিনিক্সের ওএসটা মোটামুটি আগের চাইতে একটু আপডেট করার চেষ্টা করছে। আশা করা যায় ব্লট ইউর অ্যাপসগুলো যদি একটু রিমুভ করে এই ফোনটার কিন্তু আপনার এই ইউআই নিয়ে যদি চিন্তা করেন তাহলে মোটামুটি এই বাজেট রেঞ্জের মধ্যে বেশ স্টেবল একটা পারফরমেন্স দেওয়ার চেষ্টা করে। এবং এক কথায় বলতে গেলে 30 থেকে 35 হাজার টাকা প্রাইস পয়েন্টের মধ্যে এই ফোনটার এই চিপসেট আমার মনে হয় খুব একটা খারাপ ডিল হবে না আপনাদের জন্য। আপনারা যারা টুকটাক গেম টেম প্লে করে থাকেন এবং ডে টু ডে টাস্ক মাল্টিমিডিয়া কনজিউম ইজিলি করতে চাচ্ছেন, একদম দারুণ একটা ফোন চাচ্ছেন, দারুণ ডিসপ্লে চাচ্ছেন, মোটামুটি একটা পারফরমেন্স হলে চলবে, তাদের জন্য কিন্তু এই চিপসেট
এবং এই ফোনটার পারফরমেন্স কিন্তু মোটেও খারাপ ডিল হবে না আপনাদের জন্য। এবং এই ফোনটাতে কিন্তু একটি ভেরিয়েন্ট পাবেন 8GB এবং 256GB এবং এটার 8GB র্যামটা রয়েছে LPDDR4X এবং এটার যে 256GB স্টোরেজ এটাতে রয়েছে UFS 2.2। আর একটু ভালো কোয়ালিটির যদি আমরা স্টোরেজটা পেতাম আরও ভালো হতে পারতো, যদিও এই বাজেটের মধ্যে ইনফিনিক্স আমাদের যা কিছু প্রোভাইড করছে এটা কিন্তু আসলে আমাদের মানে বিশ্বাস করার যোগ্য না। সো পারফরমেন্স সেকশন নিয়ে আশা করা যায় আপনারা যথেষ্ট সন্তুষ্টই থাকবেন এই বাজেট রেঞ্জের মধ্যে। এবং 5000 mAh এর ব্যাটারির সাথে এই ফোনটাতে কিন্তু প্রায় 45 ওয়াটের একটা ওয়্যার্ড চার্জার দেওয়া আছে, যেখানে দাবি করছে প্রায় 26 মিনিটে 50% চার্জ হবে এই ফোনটাতে। এবং এই ফোনটাতে কিন্তু আরেকটা বিশেষ ব্যাপার রয়েছে, এটাতে কিন্তু আপনি 20 ওয়াটের একটা ওয়্যারলেস ম্যাক চার্জার পাচ্ছেন, এটা কিন্তু একটা বিশাল ব্যাপার। এবং এই ফোনটাতে কিন্তু আপনি এটা কিন্তু ইন দ্য বক্স ফ্রিতে পেয়ে যাচ্ছেন, মানে 20 ওয়াটের একটা ম্যাক চার্জার পেয়ে যাচ্ছেন। এটা কিন্তু ভাই মাথা নষ্ট করার মতো, এবং রিভার্স চার্জও এখান থেকে করতে পারবেন। সো এক কথায় অন্যান্য কোম্পানি যারা রয়েছে, অনেক ব্র্যান্ডের ভালো ভালো কোম্পানি, তারা কিন্তু এইখান থেকে চার্জার উঠায় নিচ্ছে, সেখানে ইনফিনিক্স কিন্তু মানে একটা চার্জার দিচ্ছেই, সাথে কিন্তু ওয়্যারলেস চার্জারও প্রোভাইড করছে। সো এক কথায় একদম অসাধারণ একটা ব্যাপার। এই বাজেটের মধ্যে আসলে এটা বিশ্বাস করার যোগ্য না, তারপরেও কিন্তু এখানে আমরা ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্ট পাচ্ছি এবং ওয়্যারলেস চার্জার কিন্তু আমরা ইন দ্য বক্স পেয়েও যাচ্ছি। এবার যদি আমরা ক্যামেরা নিয়ে কথা বলি, তাহলে মেইন ক্যামেরাতে রয়েছে আমাদের 108 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা, যেখানে রয়েছে অ্যাপাচার 1.8 এবং এটা কিন্তু একটা ওয়াইস যুক্ত ক্যামেরা। সো এক কথায় এই ক্যামেরা নিয়ে আপনার বেশ সন্তুষ্টই থাকবেন, এখানে কমপ্লেন করার জায়গা নেই। বাদ বাকি যে দুইটি সেন্সর রয়েছে 2 মেগাপিক্সেলের, যেটা আসলে এই বাজেটের মধ্যে মানে আমরা চাইছিলাম যেটা একটা ভালো কিছু থাকুক, বাট এটাতে আমরা সেই কিন্তু প্রোভাইড করে নাই, যদিও এটাতে আলট্রা ওয়াইড লেন্সটা দিচ্ছে না। আর 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর পাচ্ছেন, ম্যাক্রো এবং ডেপথ সেন্সর দিয়ে আপনার দেশে যে কাজ চালিয়ে নিয়ে যেতে হবে। যদি এটা আলট্রা ওয়াইড থাকতো আরও জোস হতে পারতো, বাট এখানে মেগাপিক্সেল 2 এর জায়গায় মিনিমাম 5 থাকলে আরও জোস হতে পারতো, যদিও এই বাজেটের মধ্যে এর চেয়ে বেশি কিছু আশা না করাটাই বেটার। সো এই ফোনটাতে কিন্তু আপনি 1080 নয়, এখানে 1440 মানে 2K রেজলিউশন 30 FPS ভিডিও রেকর্ডিং করতে পারবেন, যেখানে আপনি 1080তেও 30 FPS নয়, এখানে প্রায় 60 FPS ভিডিও রেকর্ডিং করতে পারবেন। সো এক কথায় লো বাজেটের ফোন হিসাবে এটাতে খুব একটা খারাপ দেয়নি, যদিও 4K রেজলিউশন দিলে আরও জোস হতে পারতো এই ব্যাপারটা। সো এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি 108 মেগাপিক্সেল দিয়ে মোটামুটি ভালোভাবে ডিটেলস প্রোভাইড করতে পারছিল এবং বেশ ভিভিড কালারযুক্ত পিকচার আপনি এখান থেকে পাবেন। আর ন্যাচারালি এই ফোনটার পিকচার কোয়ালিটি কিন্তু একটু বুস্ট আপ করে। সো এক কথায় আপনি চাইলে একদম রেডি পিকচার পাবেন সোশ্যাল মিডিয়ার জন্য। সো ক্যামেরা সেকশন মোটামুটি আপনাকে সন্তুষ্টই করতে পারবে, যদিও ভিডিও রেকর্ডিংয়ে একটু আলাদা একটা কিছু পেলে আরও জোস হতে পারতো, যদিও এটাতে ইআইএস থাকছে না, যদিও ওয়াইএস রয়েছে, এক্ষেত্রে আপনি একটা এক্সট্রা অর্ডিনারি পাচ্ছেন। এছাড়াও সেলফিতে রয়েছে সিঙ্গেল 32 মেগাপিক্সেল ক্যামেরা, এটাতেও মোটামুটি আপনি 1080তে 30 FPS করতে পারছেন, এখানে 2K বা 60 FPS ভিডিও রেকর্ডিং করার সুবিধা থাকলে আরও জোস হতে পারতো, বাট এখানে দেয় নাই। সো সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে স্যাক্রিফাইস করতে হচ্ছে। এবং 32 মেগাপিক্সেল পিকচার ক্যামেরা মোটামুটি ভালোভাবে পিকচার ক্যাপচার করতে পারবেন, এটাও মোটামুটি মানে আপনার মেইন ক্যামেরার মতো পিকচার প্রোভাইড করে থাকে, একটু বুস্ট আপ করে, ন্যাচারালি দেখতে অনেকের কাছে ভালো লাগতে পারে। সো এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যখন আপনারা ফিজিক্যালি ফোনটা হাতে নিয়ে দেখবেন তাহলে অবশ্যই পিকচার কোয়ালিটিগুলো একটু দেখে নিয়ে তারপরে আপনার মনের মতো হলে তারপরে আপনি ফোনটা পারচেস করলে সবচেয়ে ভালো হয়। কারণ আমরা যতই আপনাকে বলি ভালো বা খারাপ, সো এক কথায় আপনার চিন্তাভাবনা বা আপনার চয়েসের উপরে সব কিছু ডিপেন্ড করবে। সো এই ফোনটাতে কিন্তু লাউড স্পিকারও কিন্তু বেশ দারুণ ছিল, মানে আপনি একদম হাই লেভেলের সাউন্ড যদি চান তাহলে কিন্তু এটাতে ভালোভাবেই আপনাকে ভালো কিছু প্রোভাইড করতে পারবে। এবং এই ফোনটাতে কিন্তু JBL এর সাপোর্ট রয়েছে, মানে আপনি ডুয়াল স্টেরিও স্পিকার তো পাচ্ছেনই, সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে JBL এর সাপোর্টও পাচ্ছেন। সো এক কথায় 35,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে ভালো ডিসপ্লে, ভালো পারফরমেন্সওয়ালা ফোন, ভালো ক্যামেরা, সব মিলিয়ে একটা ভালো প্যাকেজ দেওয়ার চেষ্টা করেছে ইনফিনিক্স। অনেক কিছু ভালো থাকলেও থেকে যায় কিছু কিন্তু, কেন? কারণ হচ্ছে এই ফোনটাতে কিন্তু অপারেটিং সিস্টেম অতটা নিট অ্যান্ড ক্লিন পাবেন না, এখানে আপনি অনেক কিছু স্যাক্রিফাইস করতে হবে। এই বিষয়গুলো কিন্তু আপনার মাথায় রেখে ফোনটা পারচেস করা উচিত। এই ফোনটার সেন্সর সেকশনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, জাইরোস্কোপ, কম্পাস সকল রকমের গুরুত্বপূর্ণ সেন্সর কিন্তু পেয়ে যাবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে 35,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে এই ফোনটা আপনাদের জন্য কতটুকু ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। দেখুন, আপনি যদি খুব স্টাইলিশ ফোন খুঁজেন, মানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা লাগবে, আপনার লো বাজেটের মধ্যে কার্ভ ডিসপ্লে লাগবে, ভালো ক্যামেরা পারফরমেন্স মোটামুটি লাগবে, মানে সব মিলে একটা দারুণ প্যাকেজ খুঁজছেন, তো তাদের জন্য কিন্তু ইনফিনিক্সের নোট 40 প্রো এই ফোনটা কিন্তু একটা ভালো ডিল হতে চলেছে। আর যদি আপনি মোটামুটি যদি একটা ব্র্যান্ড ভ্যালু যুক্ত একটা ফোন নিতে চান, তাহলে আপনার অল্টারনেটিভ আরও আদার্স ফোন বাংলাদেশ মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে, চাইলে আপনি সেগুলো দেখতে পারেন। আর আপনি যদি চিন্তা করেন যে না, আপনার লো বাজেটের মধ্যে সকল কিছুর কম্বিনেশান চাচ্ছেন, তাহলে ইনফিনিক্সের নোট 40 প্রো হয়তো বা আপনার সে আশা পূরণ করতে পারে। সো আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।